হ্যালো গাইস, তো গুড মর্নিং। তো তারাপীঠে যাওয়ার পরের দিন সারাদিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি একদম। তো আজকের পুজো দিতে যাব, কেন অমাবস্যা ছেড়ে গেছে, তো তাই আজকের পুজো দিতে যাব। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। বাইরে প্রচণ্ড রোদ, তাই অভিজিৎদা ঘুমটা দিয়ে নিচ্ছে গামছা দিয়ে। আর বাইরে বেরিয়ে আমরা ফুলের মালা কিনে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মানে মজাটাই আলাদা। তো আমরা সবাই মিলে একসাথে গেছি, তো খুব আনন্দ হয়েছে আমাদের। আর দেখো, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। তো তারপরে দেখো ওই চারদিকটা দেখো, এখনও কোনো দোকান খোলেনি, মানে সব বন্ধ। আমরা অনেক সকালবেলা গেছি লাইন দেওয়ার জন্যে। তারপর দোকানে চলে এসেছি পুজোর প্রসাদ কেনার জন্যে। আর দেখো সবাই এখানে বসে পড়েছে এসে, মানে প্রচণ্ড গরম হচ্ছে, সবাই নতুন শাড়ি পরে আছে, নতুন জামা পরে আছে, তাই গরম হচ্ছে খুব। তো তারপর ওইদিকে অভিজিৎদার কার নামে পুজো দেবে সেগুলো অভিজিৎদা লিখছে। আর রাজুদার অবস্থা দেখো। তো তারপর ওখান থেকে বেরিয়ে এবার মন্দিরের দিকে আমরা সবাই যাচ্ছি একসাথে। আর দেখো মন্দিরের ওদিকে দেখছি প্রচণ্ড লাইন পড়েছে। লাইন দেখে ভাবছে আজকের আর পুজো দিতে আমরা পারবো না। তো দেখো কত লাইন পড়েছে, এত লাইন পড়েছে আর বলার মতো না। সেটা তোমাদেরকে দেখাবো কেমন লাইনটা কত দূর কোথা থেকে গেছে। তো লাইনটা দেখো শুধু কত লাইন পড়েছে, দেখো ডবল লাইন গেছে, মানে অনেকটা লাইন। তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আমি। তো এইদিকে আরও আছে। তো চলো তোমাদেরকে লাইনটা দেখাই কত দূর গেছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে বুঝতে পারবে যে কতটা লাইন গেছে। তো মায়ের দর্শন নেওয়ার জন্য এত লোক লাইনে দাঁড়িয়ে আছে কষ্ট করে মাকে দেখার জন্যে, পুজো দেওয়ার জন্যে। তো তারপরে আমরাও লাইনে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর অনেকটা মানে লাইন টানার পরে তারপরে তোমাদেরকে ভিডিওটা আবার শুরু করেছি। তো দেখো অনেকটা আমরা এগিয়ে এসেছি লাইন ঠেলে। আর এখন জানো তো যেখানেই যাবে লাইন দিতে হবে। তো দেখো সবাই ভালো করে পোজ দিচ্ছে। তো আর এটা সায়নীর সামনে দাঁড়িয়ে আছে, সায়নী তো ঘেমে ঘাম হয়ে যাচ্ছে, সায়নী বিরক্ত হয়ে যাচ্ছে, মানে আর লাইনে দাঁড়াতে পারছে না, কষ্ট হচ্ছে। মায়ের কাছে যেতে গেলে তো একটু কষ্ট করতে হবে না। তো তারপরে ওখানে একটা জিনিস খুব ভালো ছিল যে ওখানে লাইনের মধ্যে বসার জায়গা ছিল, এটাই সবথেকে সুবিধা। তার উপরে মাথার উপরে দেখতেই পাচ্ছ পাখা চলছিল। আর এখানে দেখো লাইন বসার জায়গাটা, এটাই আমার সবথেকে খুব ভালো লেগেছে, যে লাইন দেওয়ার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হবে না, মানে বসে থেকেও তুমি যেতে পারো। তো দেখো সবাই এখানে বসে আছে আর উপরে পাখা চলছে, এটাই সুবিধা করে দিয়েছে, কষ্টটা অত মনে হচ্ছে না। সবাই একসাথে থাকলে বুঝতেই পারছি আর কি ঠাট্টা আনন্দ করে সময় কেটে যায়। আর তারপর আমি একটু লাইন থেকে বেরিয়ে এসে মায়ের মন্দিরটাকে ছবি তুলছিলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিয়ে হয়, বর কনে একসাথে এলেই বিয়ে শুরু হয়ে যায়। তো সব কিছু রেডি হয়ে আছে। তো তারপরে আমি আবার লাইনের মধ্যে চলে এসেছি, কেননা পরে আবার ঢুকতে দেবে না, এখানে কোনো ঢোকার সিস্টেম নেই, সব দেখতেই পাচ্ছ ঘেরা। আর আমরা অনেকটা মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো কি বলবো, প্রচণ্ড গরম। তারপরে দেখো মায়ের মন্দিরের কাছাকাছি অনেকটা চলে এসেছি, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি কাছে থেকে। তো কাছে গিয়ে হয়তো আর ক্যামেরা অন করতে পারবো না, কেননা ওখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো এখানে কি হোম যজ্ঞ হচ্ছে। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। তো দেখো এখানে ঠাকুরের জন্য, এখানে মানে পুজোর জন্যেও মদ লাগছে। তো তারপরে দেখো মায়ের মন্দিরের কাছে একদম চলে এসেছি। আর এখানে প্রচণ্ড রোদ, মানে এত রোদ বলার মতো না। দেখো ঘন্টু সবাই ঘন্টা বাজাচ্ছে এখানে। পরে শেষমেশ ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ মায়ের চরণ। তো তারপরে ওখানে এত প্রচণ্ড ভিড়, মানে আমি ক্যামেরা করতেই পারছিলাম না। তো তারপরে মন্দিরের সামনে, গেটের সামনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপরে ওখান থেকে আর ভিডিওটা আমি অন করতে পারিনি। তারপরে ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এসে রাস্তাতে দেখছি আমার ননদরা সবাই আম কিনছে। তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, তো এখানে একটু রিলস বানিয়ে নিলাম। তারপরে ঘরের মধ্যে চলে এলাম, এসে দেখো সবাই সেলফি তোলাতুলি করছে, তো ছবি তুলছে সবাই। তো আমিও একটু তুলে নিলাম, আর আমি সেই ফাঁকে তোমাদেরকে একটু ভিডিও করে নিলাম। তারপরে দুপুরবেলা দেখো পুজোর প্রসাদ চলে এসে মায়ের ভোগ, দুপুরে মায়ের ভোগ নিয়ে চলে এসেছি আমরা। আর আমরা খেতে থাকি, আর তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট করতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো পরের ব্লগের জন্য অপেক্ষা করো।